আমরা অত্যন্ত শক্তিশালী একটি কাজ করতে পারি। সেটি হলো যে এই পাপিষ্ঠদের, এই জালিমদের এবং আল্লাহ তাআলার অবাধ্য এবং অভিশপ্ত এবং পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাকারী এবং বর্বরদের যত পণ্য আছে ব্যবসায়িক, সে পণ্যগুলো কেনা থেকে আমরা বিরত থাকতে পারি। আমরা যদি সেই কাজটা করি তাহলে এটা অনেক বড় একটা প্রভাব সৃষ্টি করবে তাদের উপরে। ইতিমধ্যে তাদের কোনো কোনো প্রতিষ্ঠান আমরা জানি যে বিলিয়ন বিলিয়ন ডলার এর ক্ষতিগ্রস্ত তারা হয়েছে। অতএব আমরা যদি এটি অব্যাহত রাখি, ইনশাআল্লাহ বিদিনা তারা চাপে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। বিদায় সেটি আমাদের অব্যাহত রাখা উচিত। গোটা বিশ্বের মুসলমানরা যদি তাদের পণ্য কেনা বন্ধ করে দেন তাহলে তারা অনেকটা সোজা হয়ে যাবে। দুঃখজনক হচ্ছে আমরা অনেক মুসলমান সামান্য একটু মুনাফার জন্য আমরা ভুলে যাই আমাদের ইমানি চেতনার কথা, আমাদের মসজিদে আকসার প্রতি দায়িত্বের কথা। মসজিদে আকসাকে যারা জর্জরিত করছে, অনবরত নিরপরাধ শিশু নারীদেরকে যারা হত্যা করছে, খুন করছে, সেই মানুষগুলোর পণ্য কেনা মানে হলো আমি নিরপরাধ শিশুর বুকে বোমা মারার জন্য টাকা ইনভেস্ট করা বা টাকা দেওয়া। কারণ আমার এই পণ্যটাই তাদের কাছে বোমা হয়ে যাবে, সেটি খুব স্বাভাবিক। বিধায় তাদের সমস্ত পণ্যগুলো আমাদের বর্জন করা উচিত। অতএব সফট ড্রিঙ্কস বলি, প্রসাধনী বলি, অথবা অন্য যে সমস্ত আইটেমগুলো আমাদের ঘরে ঘরে শোভা পায় তাদের, সেই জিনিসগুলো কিনা আমাদের বন্ধ করতে হবে। প্রয়োজনে মুসলিম কোনো কান্ট্রির জিনিস কিনতে পারে, নিজের দেশের জিনিস কিনতে পারে, সেটা হোক একটু তুলনামূলকভাবে কম কোয়ালিটির, হোক একটু 2 পয়সা বা 2 টাকার দাম বেশি, কিন্তু কোনো অবস্থাতেই আমরা এই জায়গা থেকে সরা উচিত না যে আমরা তাদের পণ্য বয়কট করব। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ দিন এটার উপর, এর কারণে তাদের উপর বিরাট প্রভাব পড়বে। সেই সাথে আমাদের শাসকদের উপরে আমাদের প্রভাব সৃষ্টি করা উচিত, তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি আমরা সচেতনতা সৃষ্টি করি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা একটা ফলপ্রসূ পর্যায়ে যাবে। যদিও এটা আমাদের অক্ষমতার সর্বশেষ আপনার যে করণীয় আছে সেটি, সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, দোয়া করা, কুনুতে নাজেলা করা, পড়া, এটা তো উচিতই। সেই সাথে এই চেতনা যেন আমরা ভুলে না যাই, মসজিদে আকসাকে যেন আমরা মনে রাখতে পারি, সেজন্য নানা রকম উদ্যোগ নেওয়া উচিত, যে যুদ্ধ থেমে গেলেও যেন এই চেতনা আমাদের অন্তরে থাকে। ওমর বিন রাইয়ান আপনি লিখেছেন, মাওলানা আমির হামজা মুক্তি পেলেন, বিষয়টি আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, একজন মুসলিম হিসাবে, একজন আলেমে দ্বীনের, একজন দাঈয়া আল্লাহর মুক্তি অবশ্যই আমার কাছে অত্যন্ত আনন্দের। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য যে সমস্ত ওলামা একরাম বন্দী দশায় আছেন, সেই ওলামাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করুন, আমরা সেটাও মনে প্রাণে দোয়া করি। সন্ধ্যাতীতভাবে অন্য 10 জন সাধারণ মানুষ যেভাবে একজন আলেমের মুক্তিতে খুশি হন, আমরাও খুশি হয়েছি, আমরা আনন্দিত হয়েছি। আমরা আশা করব সরকার এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ওলামা একরামের মর্যাদা, ওলামা একরাম সম্মানের পরে আরও দায়িত্বশীল হবেন এবং ঠুনকো কোনো অজুহাতে যেনতেনভাবে ওলামা একরামকে নাজেহাল করা, গ্রেপ্তার করা এবং দিনকে দিন তাদেরকে বন্দি দশায় রাখা, এটা থেকে তারা বেরিয়ে আসবেন। মাওলানা আমির হামজা সহ অন্যান্য ওলামাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং বিশেষ করে যারা এখনও বন্দী আছেন, আল্লাহ তাআলা তাদের মুক্তির ব্যবস্থা করুন, মুক্তিকে ত্বরান্বিত করুন, আমরা সেই দোয়া করি। এমডি বিজয় আপনি লিখেছেন, আমার নাম মোহাম্মদ বিজয়, একজন মুসলমান হিসাবে বিজয় নাম রাখা ঠিক কিনা? বিজয় যেহেতু শব্দের অর্থটা খারাপ কিছু না, অতএব বিজয় এটা ভালো শব্দের অর্থটা, বিধায় একজন মুসলমানের নাম বিজয় রাখাতে কোনো অসুবিধা নেই। যদিও আমরা অনেকে মনে করি যে বাংলায় নাম রাখলে বোধহয় সেটি হিন্দুয়ানি নাম হয়ে যায়, সেটা নিষিদ্ধ হয়ে যায়, বরং এরকম কিছু না। হ্যাঁ, কোনো নাম যদি অন্য কোনো ধর্মের কালচার বা কৃষ্টিকে বহন করে, স্পষ্টত যে এটা অন্য ধর্মের কৃষ্টি, তাহলে সেক্ষেত্রে সেটা রাখা অনুচিত এবং সেটা রাখা নিষেধ হবে। বাট যদি অন্য কোনো ধর্মের বিশেষ কোনো ধর্মীয় সিম্বল সে নামের মধ্যে যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সে নাম বাংলা হলে বা অন্য কোনো ভাষায় হলে সমস্যা নেই। অনেক বড় বড় মুহাদ্দিসদের নাম আরবি নয় বরং অন্য ভাষায় আছে। নামের অর্থ যদি খারাপ কিছু না থাকে, শিরপূর্ণ কিছু না থাকে, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোনো অসুবিধা নেই। জান্নাত নূর আইডি থেকে আপনি লিখেছেন, আমার তাহাজ্জুদ পড়ার খুব ইচ্ছা, কিন্তু কেন জানি না খুব ভয় করে, মনে হয় পেছনে কেউ আছে। এই ভয় কীভাবে দূর করব? এই ভয় দূর করবার জন্য আপনি লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। অনেকে মনে করেন যে অন্ধকারে তাহাজ্জুদ পড়তে হয়, এরকম কোনো কথা নেই যে অন্ধকারেই তাহাজ্জুদ পড়তে হবে। আপনি চাইলে লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। আর যদি তাও আপনার মধ্যে ভয় কাজ করে, তাহলে সেক্ষেত্রে ভয় দূরের জন্য আপনি কোরআনে কারীমের শেষ 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার শোয়ার আগে পড়ে হাতে 2 হাত কোষ করে ফু দিয়ে এরপরে পুরো শরীরকে আপনি মুছে নেবেন। এবং সেই সাথে ভয় দূরের জন্য আল্লাহ তাআলার কাছে বিভিন্ন রকমের দোয়া আছে, সেগুলো পাঠ করতে পারেন। একটা নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ, আপনার কাছে আমরা পানাহ চাই অক্ষমতা থেকে এবং পেরেশানি থেকে,
ওয়াউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে, যে ভয় পাওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই। এই মর্মে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া ইমানদার আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে, আল্লাহর উপর ভরসা যত মজবুত হবে তত ইনশাআল্লাহ তার ভয় বিদরিত হবে। রুবেল হুসাইন আপনি লিখেছেন, আমি ওমানে আছি, এখানে ফরজ সালাতের পর একে অপরের সাথে মুসাফাহা করে, এটি কোরআন সুন্নাহর মধ্যে সঠিক কিনা জানালে উপকৃত হব। ভাই রুবেল হোসেন, নামাজের পর, পাঁচ ওয়াক্ত নামাজের পর অনেক জায়গাতে এই প্রথা আছে, এই প্রচলন আছে যে মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, প্রত্যেক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, ডানেমা মুসল্লিদের সাথে হাত মেলান। এর কোনো ভিত্তি আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। অর্থাৎ সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন আমল আছে তার ভিতরে পরস্পর মুসল্লিরা পরস্পরের সাথে মুসাফা করবে এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। বিধায় এটাকে আমরা কেউ যদি নামাজ পরবর্তী আমলের অংশ বানিয়ে নেই এবং এটাকে আমরা ট্র্যাডিশন বানিয়ে নেই, সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হতে পারে। বিধায় এরপর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারে মাসনুনা, যে সমস্ত আইয়া মাসনুনা পড়তেন সেগুলো পাঠ করলেই হবে ইনশাআল্লাহ তাআলা। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, আপনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন, মালয়েশিয়া সফরের অভিজ্ঞতার আলোকে বলবেন সেখানকার আর্থসামাজিক অবস্থা থেকে আমাদের কি শেখার আছে। মালয়েশিয়ার একটা বিষয় তো আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে, তা হলো যে মালয়েশিয়ান গভর্নমেন্ট তারা ইসলামী ভাবধারা এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে। যদিও সেখানে মালয়েশিয়াতে মালাইরা যেরকম আছে, চাইনিজরা আছে, ইন্ডিয়ানরা আছে এবং এই তিন জাতি মিলেই মালয়েশিয়া, অর্থাৎ তারাও সে দেশের নাগরিক এবং তাদেরও সে দেশকে গঠন করবার পেছনে অবদান আছে। তো অর্থাৎ তিনটা সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় মুসলিম বেসিক্যালি, আর ইন্ডিয়ান যারা আছে তারা খুব কিছু আছে মুসলিম, কিছু আছে অমুসলিম, চাইনিজরা তো সবই প্রায় অমুসলিম। তো এত অমুসলিম নাগরিক এবং দেশের তিনটা জনগোষ্ঠী মিলে দেশ, তাদের দুইটাই প্রায় আপনার অন্য ধর্মাবলম্বী বেশি, তারপরও কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট ইসলামকে ধারণ করে, লালন করে। মানে এই না যে অন্য ধর্মাবলম্বীদের কোনো অসুবিধা হয়, তাদের ন্যায্য অধিকার সম্পূর্ণ দেওয়া হয়, তাদের ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে দেওয়া হয়, তাদের মর্যাদা দেওয়া হয়, কিন্তু সেই সাথে ইসলামকেও ধারণ করা হয়। ইসলামকে ধারণ করাতে তাদেরকে ছোট করতে হবে এরকম কোনো বিষয় নেই। এই জন্য তাদের পার্লামেন্টের পাশেই আমরা দেখি যে বিশাল বড় মসজিদ সেখানে তারা নির্মাণ করেছেন এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে মানুষগুলো সেখানে নামাজ পড়েন। তার পাশে আবার স্টিল মসজিদ নামে আরেকটা বড় বেশ সুন্দর এবং অত্যন্ত চমৎকার আপনার শিল্প নৈপুণ্য আছে এরকম একটা মসজিদ আছে। এরকম গোটা দেশে অসাধারণ কিছু মসজিদ তারা তৈরি করেছে। শুধু মসজিদ তৈরি করেনি, তাদের রাষ্ট্রধর্ম ইসলাম, নাস্তিক হওয়ার সুযোগ সেখানে আইনিভাবে নেই, সে আইনি কোনো সহায়তা পায় না এবং যত প্রকার অনাচার আছে সেগুলো তারা বন্ধ করবার চেষ্টা করে। হ্যাঁ, পর্দাহীনতা আছে, মসজিদে মুসল্লিদের সংখ্যা কম, এরকম আরও অনেক বিষয় আছে, সিগনিফিক্যান্ট সমস্যা। বাট এর বাইরে তাদের মধ্যে যে ইসলামকে জেনারেলি তারা ধারণ করার চেষ্টা করে, তারা যে ইসলামী মূল্যবোধকে তাদের মধ্যে রাখে, এটা আমরা সবাই মোটামুটি জানি। মাহাথির মোহাম্মদের বিভিন্ন বক্তব্য থেকে সেই বিষয়গুলো আমরা জানতাম। সর্বশেষ তাদের যে বর্তমান প্রেসিডেন্টের কথা আমরা জানি যে আমেরিকাতে একটা জায়গা সফর করতে গিয়ে জুমার নামাজে ইমামতি করেছেন তিনি। মানে কতটা ইসলামী মূল্যবোধ তাদের মধ্যে ধারণ করলে এই জিনিসগুলো সম্ভব হয়। এছাড়া ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা ব্যাপারে তারা খুব বেশি গুরুত্ব আরোপ করে। বিভিন্ন জায়গায় ইসলামিক সিম্বলগুলোকে তারা খুব গুরুত্বের সাথে রাখে এবং দেখে। তো এগুলো তাদের উন্নতি অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়নি। খোদ আমেরিকার ডলারের মধ্যে তারা উই ট্রাস্ট ইন গড উই ট্রাস্ট তারা লিখে রেখেছে। এরকম পৃথিবীর অনেক দেশ তারা যার যার জায়গা থেকে ধর্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের দেশে অবাক করা বিষয় হলো যে উন্নতির নামে আপনার ইসলামের বিভিন্ন নাম নিশানাগুলোকে মুছে ফেলা হচ্ছে। এই যে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনার সম্প্রতি যে লোগো থেকে কোরআন আয়াত সরিয়ে দেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ইসলাম মুসলিম শব্দগুলো সরিয়ে দেওয়া হলো, এগুলো কেন সরিয়ে দেওয়া হলো? অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য। এই শব্দগুলো কি আমাদেরকে কোনো ক্ষতি করছিল? এগুলো সরিয়ে দেওয়ার কারণে কি আমরা কোনো উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি? তো এই যে একটা প্রবণতা আমাদের দেশে আছে, মালয়েশিয়াতে সেই জিনিসটা নাই, এটা দেখবার মতো। আর প্রবাসী বাংলাদেশে যারা আছেন তারা অনেকেই আছেন সেখানে গিয়ে স্বেচ্ছাচারী হয়ে যান, সেখানে গিয়ে আপনার দেশের মানমর্যাদা রক্ষা করার কথা ভুলে যান এবং মুসলমান হিসাবে তার দায়িত্বের কথা ভুলে যান। এটা শুধু মালয়েশিয়া না, বিভিন্ন জায়গাতে আমাদের ভাইরা অনেকেই এরকম হয়ে যান। আবার এর বিপরীতে কিছু মানুষ খুব অ্যাক্টিভ থাকেন, দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজ এবং পরস্পর মিলেমিশে থাকার মতো বিষয় সেগুলো তাদের মধ্যে আছে। নুরুল কবির নূর আপনি লিখেছেন, ওমরা করার সময় ওমরার উপরের কাপড় হারিয়ে গেলে কি করণীয়?
ওমরা করার সময় যদি ওমরার উপরের কাপড় হারিয়ে যায় তাতে ওমরা হয়ে যাবে, কারণ উপরের যে কাপড়টা এটা পড়াটা মানে ফরজ না, সুন্নাহ। তো যদি হারিয়ে যায় তাহলে ওমরার বাকি কাজ, ধরুন তওয়াফ করতে গিয়ে এটা হারিয়ে গেল, তাহলে বাকি কাজ তিনি সম্পন্ন করলে ইনশাআল্লাহ তার তওয়াফ সাই হয়ে যাবে। তবে যদি যখন হারিয়ে গেছে তারপর তিনি বাইরে গিয়ে আরেকটা কাপড় সংগ্রহ করে তওয়াফ যে জায়গায় ছিলেন সেখান থেকে আবার কন্টিনিউ করলেন, বা সাই যে জায়গা ছিল সেখান থেকে আবার কন্টিনিউ করলেন, তাতেও তার ওমরা হয়ে যাবে। এমনি আব্দুল হাকিম আপনি লিখেছেন, কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, সম্পর্কে জানতে চাই। দেখুন, কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে, তার কোনো ক্ষতি হবে। তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয়, অনেকে বলে যে কপালে হাত দিলে স্ত্রী মারা যায়। তো এগুলো আসলে কোনো সঠিক কথা নয়, ভিত্তিহীন কথা। তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধরন আছে সেই ধরনের সাথে সাদৃশ্য হয় এরকম কোনো অবস্থায় মানুষ যেন না থাকে, সে ব্যাপারে কোরআন হাদিস আমাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদেরকে নির্দেশ করা হয়েছে। তবে কপালে হাত দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয় সেই ক্ষতি হয়, ব্যাপারটা এরকম নয়, কোরআন হাদিসে এরকম কোনো কিছু প্রমাণিত নয়। আয়েশা সাহেব আপনি লিখেছেন, আমাদের সমাজে প্রচলিত আছে চন্দ্রগ্রহণের সময় হাঁটাহাঁটি করতে হবে, কোনো কিছু কাটাকাটি করা যাবে না, তাহলে গর্ভের সন্তানের শারীরিক ত্রুটি হতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে বহু মানুষ আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী এটা করতে পারবে না, অমুকে এটা করতে পারবে না, সাধারণ মানুষ হাঁটাহাঁটি করতে পারবে না, এগুলো সবগুলোই কুসংস্কার। এগুলো কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় একজন ইমানদার নারী হোক পুরুষ হোক তিনি ইস্তেগফার করবেন, আল্লাহর দিকে ধাবিত হবেন এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাত আদায় করবেন। এর বাইরে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে কেন্দ্র করে আসলে আর কোনো কিছুই কিন্তু করা নেই। এরপরে হাসান রেজা লিখেছেন, রাতে নখ কাটা যাবে কি না? রাতে নখ কাটাতে কোনো অসুবিধা নেই। একসময় মুরব্বীরা বলতেন যে রাতে নখ কাটলে হবে সে হবে, এগুলো আসলে হয়তো বাচ্চারা রাতে নখ কাটতে গেলে তাদের হাত কাটা যেতে পারে, তাদের অসুবিধা হতে পারে, সেই কারণে হয়তো তারা সাবধান করেছেন, সতর্ক করেছেন। এর বাইরে আসলে কিছু না। রাতে নখ কাটলে কোনো অসুবিধা হবে এরকম না, কোনো ক্ষতি হবে সেরকম না, কোনো গুনাহ হবে সেরকমও কোনো কিছু না।